উচ্চ মাধ্যমিক সংসদ এবার কড়া পদক্ষেপ করলো। যদি পরীক্ষার খাতায় কেউ স্লোগান লেখেন তাহলে খাতা বাতিল হবে। পরীক্ষার খাতায় স্লোগান লিখলে খাতা বাতিল হবে, এইরকম একটা আশঙ্কার জায়গা কি তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ মনে করছে। উচ্চ মাধ্যমিক সংসদের কি পদক্ষেপ এবং কি ভাবনা চিন্তা এই বিষয়ে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। সোমরাজ, দেখো, শিক্ষা পর্ষদ থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে এবং তা কার্যকর হয়েছে ইতিমধ্যেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার পরীক্ষা চলাকালীন সময় টোকাটুকি বা নকল রুখতে কড়া পদক্ষেপ নিল এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা আনতেও এই পদক্ষেপ, যেখানে সংসদ বলছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উত্তরপত্রে যদি রাজনৈতিক স্লোগান লেখা হয় তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে কেন এই পদক্ষেপ নেওয়ার কথা বলল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যেটা সংসদের তরফে জানানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা শৃঙ্খলা আনা অন্যতম দায়িত্ব সংসদের পরে, এবং এর আগেও সংসদের তরফে এরকম দেখা গেছে যে উত্তরপত্রের খাতায় রাজনৈতিক স্লোগান লেখা হচ্ছে। সেই কারণেই সংসদ এবারই করা নিয়ম করলো। শুধু তাই নয়, 25 দফা নিয়ম জারি করা হয়েছে কি কি কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল হতে পারে বা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সিটি স্কুলগুলিতে এই নির্দেশিকাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পাঠানো হয়েছে। ধন্যবাদ। বিধায়ক আব্দুল করিম চৌধুরী ফের একবার বিস্ফোরক, বলছেন দরকার হলে জেলে যাবেন কিন্তু উচ্ছেদ হতে দেবেন না। ইসলামপুরে উচ্ছেদ অভিযান চলছে, সেই অভিযান প্রসঙ্গে তার মন্তব্য, দরকার হলে জেলে যাবেন কিন্তু উচ্ছেদ হতে দেবেন না। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, কেন এরকম মন্তব্য আব্দুল করিম চৌধুরী? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রায় কয়েক মাস ধরে আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে সরকারি জমি উচ্ছেদ অভিযান বা সরকারি জমি দখল মুক্ত করতে হবে, এবং সেই দখল মুক্ত করতে কিন্তু দেখা গেছে যে প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। এর মধ্যে কিন্তু ইসলামপুর শহর, অর্থাৎ ইসলামপুর শহর একটি ছোট শহর এবং সেই শহরের উপর দিয়েই বুক চিরে গেছে পিডব্লিউডি রোড, এবং রাস্তার ধারে এবং যে ড্রেন যে রয়েছে হাই ড্রেন, সেই হাই ড্রেন দখল করে বহু বছর ধরে কিন্তু ওখানকার ব্যবসায়ী যারা গরিব মানুষ তারা কিন্তু ব্যবসা করে আসছে, এবং এই পরে কিন্তু প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে, এবং যে দোকানদার যারা রয়েছে বেআইনিভাবে দখল করে রয়েছে তাদের কিন্তু একটি করে নোটিশ ধরানো হয়েছে যাতে তারা সেই জায়গা, সরকারি জায়গা ছেড়ে দেওয়া হয়। এবং এই খবর ঝরে পড়তে কিন্তু একটা চাঞ্চল্যতা এলাকা রয়েছে। তার পাশাপাশি সেই সব দোকানদাররা কিন্তু বিধায়কের দ্বারস্থ হয়েছেন, এবং বিধায়কের যে দাবি রয়েছে যে দীর্ঘদিন ধরে তিনি ইসলামপুরের পাড়াদার হিসাবে রয়েছেন এবং মানুষ যাতে কোনো কষ্ট না পেতে পারে সেই জন্য কিন্তু তিনি গতকাল মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং মহকুমা প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন যাতে উচ্ছেদ অভিযান যাতে না হয়, কোনো মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই কথা জানিয়েছেন। এবং তিনি বক্তব্য দেওয়ার পরে যখন গাড়িতে ওঠেন তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিয়েছেন যে উচ্ছেদ অভিযান তিনি করতে দেবেন না, অর্থাৎ তিনি জেল যেতে রাজি আছেন কিন্তু উচ্ছেদ অভিযান করতে দেবেন না, এমন পরিষ্কার ভাষায় তিনি একবারে হুঙ্কার বা হুঁশিয়ারি জানিয়ে দিয়ে গেছেন ইসলামপুরের বিধায়ক। ধন্যবাদ আব্দুল করিম চৌধুরী। জাম না হয়, রাস্তা বন্ধ না হয়, সেটা আপনারা দেখে নেন, কিন্তু রোজগারটা রোজ করতে দেবেন না, তারাই দিবেন, এই রাস্তাও থাকবে আর রোজগারও করবে। আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে, রাস্তারও থাকবে, যে বাস ট্রাক সবাই চলবে। আমি ইসলামপুরে করিম চৌধুরী বলে মানবো না, এটা কোনোদিন মানবো না। পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ তুলছেন কে? না, পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ তুলছেন প্রধানের দিকে। গাইঘাটার ঘটনা, প্রধানের দিকে আঙুল তুলছেন যে পঞ্চায়েতে গাফিলতি হচ্ছে। বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপপ্রধান। গাইঘাটার চাঁদপাড়ার পঞ্চায়েতে উপপ্রধান কেন প্রধানের বিরুদ্ধে যাচ্ছেন? তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে, কি অভিযোগ উঠছে, এবং এই গাইঘাটা চাঁদপাড়া পঞ্চায়েতের প্রধান যার বিরুদ্ধে সরব হয়েছেন উপপ্রধান, তিনিই বা কি বলছেন জানবো। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গাইঘাটা চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী বর বিশ্বাস এবং তার সঙ্গে আরো দুই সঞ্চালক, তারা তিনজন মিলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
অসহযোগিতা এবং উন্নয়নের কাজে টাকা ফেরত যাচ্ছে, তেমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে এবং বিডিওর কাছে গতকাল একটি অভিযোগ তারা জানিয়েছেন, তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এর প্রতিকারের জন্য আবেদন জানিয়েছেন বিডিওর কাছে। তাদের অভিযোগ যে পঞ্চায়েত সঠিকভাবে চলছে না, পঞ্চায়েতে বিভিন্ন সময় উপপ্রধান সঞ্চালকরা বিভিন্ন কাজ নিয়ে যখন কর্মচারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তখন সেখানে কর্মচারীরা বলছেন যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলুন, অর্থাৎ প্রধানের অঙ্গুলি এলনে কর্মচারীরাও ভালো ব্যবহার করছেন না এই উপপ্রধান সহ আরো 2 সঞ্চালকের সঙ্গে, তেমনই দাবি তুলেছেন এই উপপ্রধান। এবং এই বৈশাখী বরবিশ্বাস পরবর্তীতে তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত প্রধান বিভিন্ন সময়ে তার এই সমস্ত কাজের জন্যই উন্নয়নমূলক সমস্ত কাজের টাকা, সেই টাকা ফেরত যাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। তারা বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান তিনি জানিয়েছেন যে পুরোপুরি মিথ্যা অভিযোগ, সমস্ত বিষয়েই পঞ্চায়েতের যে জেনারেল মিটিং অর্থাৎ যে বৈঠক হয়ে থাকে পঞ্চায়েতে, সেই বৈঠকে আলোচনা হয় এবং দীপক কুমার দাস প্রধান তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা। তিনি দলের প্রধান তার বক্তব্য তো শুনবো অনিরুদ্ধ, তবে তার আগে একবার শুনে নেবো উপপ্রধান কি বলছেন, তার কি অভিযোগ। সিস্টেমের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে নয়, সিস্টেমটা যেভাবে সব পঞ্চায়েত চলে আমাদের পঞ্চায়েতটা হয়তো সেভাবে চলছে না, বা আমরা যে পদ হোল্ড করি সে পদে থেকে আমরা অনেক কিছু জানতে পারি না। সেখানে অফিস স্টাফরাই বলে যে প্রধানের পারমিশন নিয়ে এসে আপনারা বলুন, একটা অসুবিধা হচ্ছে বলে ভিডিওর কাছে কমপ্লেন করেছে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কেন তারা অভিযোগ করেছে সেটা আমি বলতে পারবো না। তবে গতকাল রাত্রে আমি ওই চিঠির কপিটা আমার কাছে একজন পাঠিয়েছে, আমি দেখেছি, তাতে যে অভিযোগগুলো ওরা করেছে তার কোনো ভিত্তি নেই, সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। উপপ্রধান অভিযোগ করছেন প্রধানের বিরুদ্ধে, প্রধান অভিযোগ অস্বীকার করছে না, বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। বিডিও কি বলছেন, বিডিও কি বলছেন সেও শোনাবো আপনাদের, কারণ বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। বিডিও বলছেন সবকিছু খতিয়ে দেখা হবে, কিন্তু যেহেতু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুজনেরই তৃণমূলের, সুতরাং বিজেপি এখানে আর জায়গা ছাড়বে না। বিজেপিও এখানে ঠিক এই জায়গা থেকে বিজেপি বলছে যে আসলে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে সমস্যা, তাই অভিযোগ পাল্টা অভিযোগ। তাদের মধ্যে একটা বোর্ড গঠনের সময় থেকেই এই উপপ্রধান পদটা নিয়েই একটা দ্বিমত তৈরি হয়েছিল। শেষমেশ পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে মেটাই, কিন্তু সেই দ্বন্দ্বটা রয়েই গেছে। বিষয়টা কিছুই না, ভাগ বাটোয়ারার বিষয়, একদম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। সেই নিয়ে আভ্যন্তরীণ দীর্ঘদিন প্রধান একতরফাভাবে করে, সেক্ষেত্রে এরা পাচ্ছে না ভাগ, এটা নিয়েই আছে। পিংলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই মদের ঠেক চলছিল এবং পুলিশের কাছে খবর যায় স্বাস্থ্যকেন্দ্রের পাশেই কিভাবে মদের ঠেক। এরপর পুলিশ গিয়ে দেখছে যে একটি দোকান থেকে অবৈধ মদ বিক্রি হচ্ছে, অর্থাৎ বৈধ মদের দোকান নয় আসলে সেটা। এরপর পুলিশ গিয়ে একাধিক মদের বোতল বাজেয়াপ্ত করে এবং একজনকে গ্রেপ্তার করা হয়।